ডিস্টার্ব স্লিপ। আচ্ছা, এরা রাত্রে ঘুমের মধ্যে এপাশ ওপাশ ফিরবে, ছটফট করবে, কেউ উঠে বসে পড়তে পারে বাচ্চারা, এই সমস্যাটা থাকে। এবং সেকেন্ডারি যে প্রবলেমটা থাকে, কিন্তু বাবা মা কিছু হলেই ডাক্তারের কাছে ছুটছেন, কিন্তু অ্যালার্জির যেটা অন্যতম কারণ সেটা হচ্ছে সোর্সটাকে কাটা। বাড়িতে কোনো জায়গায় শর্ট সার্কিট হচ্ছে, আপনাকে ঘরের দেয়ালের সুইচ অফ করে তো লাভ নেই, আপনাকে বাড়ির মেন সুইচটাকে অফ করতে হবে। একদম। তাহলে অ্যালার্জি আসে কিন্তু জানবেন সোর্সটাকে আইডেন্টিফাই করতে হবে। কেউ বলেন চিংড়ি মাছ, কেউ বলে বেগুন, কেউ বলেন এটা, কেউ বলেন সেটা। কালকে একজন বলেন বেগুন আর নারকল। বেগুন আগে হতো না, এখন হচ্ছে। তো আলটিমেটলি জানবেন আপনার অ্যালার্জি আজকে যাতে নেই, নতুন করে সেটা আবার অ্যালার্জি চলে আসতে পারে। তাহলে এর জন্য আপনাকে কী করতে হবে? এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে চিনতে হবে কিসে কিসে আপনার অ্যালার্জি আছে। তার জন্য আপনার সামনে রাস্তা একটাই খোলা থাকবে, সেটা হচ্ছে রক্ত পরীক্ষা। রক্ত পরীক্ষার মাধ্যমে আপনি একটা ডায়েট চার্ট পাবেন কোন কোন ফুডে আপনার অ্যালার্জি আছে। আর এর বাইরে বলবো, যাদের এই ধরনের সমস্যা আছে তাদের জন্য কিন্তু 3টে জিনিস তাদের জীবন থেকে বাদ দিতে হবে। আমার ক্লিনিকে আমি শর্ত সাপেক্ষ ট্রিটমেন্ট করি। আপনি আমার কাছে এলেন মানে এই নয় যে আপনি যেটা বলবেন আমি সেটা করব, আমি যেটা বলবো আপনাকে সেটা করতে হবে।